সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডক্টর আবু সাইদ, হোমিও ডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ডিএসএমএস কোর্সের তৃতীয় বর্ষের অবস্টেটিক্স বা প্রসূতিবিদ্যার একটি টপিক পিউবার্টি বা বয়ঃসন্ধি নিয়ে আলোচনা করব। অবস্টেটিক্সের সাথে এই বিষয়টি সংশ্লিষ্টতা ছাড়াও মানুষের জীবনের বিভিন্ন পর্যায়গুলোর সাথে একটি হওয়ার কারণে এর আলাদা গুরুত্ব রয়েছে, কারণ এই সময়টিতে ছেলে মেয়েদের শরীর ও মনের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে থাকে। তাই আজকে আমি এই বয়ঃসন্ধি সংক্রান্ত বিষয়ে যে আলোচনাগুলো করব সেটি হচ্ছে বয়ঃসন্ধি বা পিউবার্টি কী, এর বিভিন্ন পর্যায়, এ সময় ছেলে মেয়েদের শরীর ও মনে কী ধরনের পরিবর্তন ঘটে, এই সময় বিশেষ করে মহিলাদের সেক্স অর্গানগুলোতে কী ধরনের পরিবর্তন ঘটে এবং কী ধরনের হরমোন এই সময়টাতে রিলিজ হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক বয়ঃসন্ধি কী। বয়ঃসন্ধি, যাকে ইংরেজিতে বলা হয় পিউবার্টি। বয়ঃসন্ধি বা পিউবার্টি হচ্ছে এমন একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশুর শরীর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রূপান্তরিত হয় এবং প্রজননের সক্ষমতা লাভ করে। মস্তিষ্ক থেকে গোনাডে অর্থাৎ ডিম্বাশয় ও শুক্রাশয়ে হরমোন সংকেত যাবার মাধ্যমে এটির সূচনা ঘটে। ফলশ্রুতিতে গোনাড বিভিন্ন ধরনের হরমোন উৎপাদন শুরু করে, যার ফলে মস্তিষ্ক, অস্থি, মাসল, স্কিন, ব্রেস্ট এবং এর ধারাবাহিকতায় জনন অঙ্গসমূহের বৃদ্ধি শুরু হয়। বয়ঃসন্ধির মধ্যভাগে এই বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং বয়ঃসন্ধি শেষ হবার মাধ্যমে এই বৃদ্ধি সম্পূর্ণ হয়। বয়ঃসন্ধি শুরুর পূর্বে ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য প্রায় সম্পূর্ণটাই বলতে গেলে শুধু যৌনাঙ্গের ভিতর সীমাবদ্ধ থাকে। বয়ঃসন্ধির সময় শরীরের আকার, আকৃতি, গুরুত্ব ও কাজে প্রধান পার্থক্যগুলো প্রতীয়মান হয়। এর মধ্যে খুবই অবশ্যম্ভাবী পরিবর্তনগুলোকে সেকেন্ডারি সেক্স বৈশিষ্ট্য বলা হয়। আক্ষরিক অর্থে বয়ঃসন্ধি বলতে বোঝায় সেক্সুয়াল ম্যাচুরিটি বা যৌন পরিপক্কতার জন্য শরীরে যে সকল পরিবর্তন আসে সেটাকে। বয়ঃসন্ধিকাল হচ্ছে শৈশব ও সাবালক হওয়ার মধ্যবর্তী একটি মানসিক ও সামাজিক ক্রান্তিকাল। বয়ঃসন্ধিকাল বয়ঃসন্ধির সময় দ্বারা প্রভাবিত হয়, কিন্তু এতে আলোচনার সীমারেখা দ্বারা যথাযথভাবে সংজ্ঞায়িত করা যায় না। সাধারণত বয়ঃসন্ধির কালের ব্যাপারে আলোচনার ক্ষেত্রে কৈশোরের সময়কার শারীরিক পরিবর্তনের চেয়ে সেই সময়ে মনোসামাজিক ও সাংস্কৃতিক এবং আচার আচরণের বিকাশকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। বয়ঃসন্ধি শুরু হয় জিএনআরএইচ বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এর উচ্চ স্পন্দনের মাধ্যমে, যা যৌন হরমোনের সিক্রেশন বাড়ায়। পুরুষ এবং মহিলা প্রজননের লুটেইনাইজিং হরমোন বা এলএইচ এবং গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বা জিএনআরএইচ উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের মিথস্ক্রিয়া মহিলাদের মধ্যে ঋতুচক্র বা মেনস্ট্রুয়েশন সাইকেল এবং মহিলাদের মধ্যে ডিম্বাণুর কোষ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। জিএনআরএইচ বৃদ্ধির প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকে। যখন বয়ঃসন্ধি হয়, একই বয়সের ছেলে এবং মেয়েদের মধ্যে ওজনের কিছুটা তারতম্য দেখা যায়। শরীরের ওজনের এই পার্থক্যের কারণ জিএনআরএইচ বৃদ্ধি, যা ল্যাপটিনের চাহিদা বাড়িয়ে দেয়। ল্যাপটিন হচ্ছে এক ধরনের প্রোটিন হরমোন। এক্ষেত্রে হাইপোথ্যালামাস ল্যাপটিন গ্রহীতা হিসেবে কাজ করে, সেগুলো জিএনআরএইচ সংশ্লেষ করে থাকে। দেখা যায় যাদের ল্যাপটিন উদ্দীপ্ত হতে দেরি হয় তাদের বয়ঃসন্ধি স্টার্ট হতেও দেরি হয়। ল্যাপটিনের পরিবর্তন বয়ঃসন্ধির প্রারম্ভে শুরু হয় এবং বয়স বৃদ্ধির সাথে সাথে এটি শেষ হয়ে যায়। যদিও বয়ঃসন্ধির শুরুর সময়ে তারতম্যটা বংশানুক্রমিক এবং বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে, অর্থাৎ সবার যে একই সময়ে একই বয়সে বয়ঃসন্ধি দেখা দিবে তা সেটি আসলে বলা যায় না, কারণ বিভিন্ন বিষয় এর সাথে সম্পৃক্ততা থাকে। বয়সে পরিবেশ এবং তার জেনিটাল বিভিন্ন ফ্যাক্টর এখানে কাজ করে। তাই এই বয়ঃসন্ধির দেখা দেওয়ার বিষয়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। এই বয়ঃসন্ধির সময় যে মানসিক পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, এই বয়ঃসন্ধির সময় ছেলে মেয়েদের নিজেদের শরীর সম্পর্কে একটি কৌতূহল হয়, কারণ স্বাভাবিকভাবে এই সময়ে তাদের শরীরে বিশেষ ধরনের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। এই জন্য তাদের মধ্যে একটি কৌতূহল কাজ করে, একটি উদ্দীপনা কাজ করে এবং এই সময়টিতে তাদের মধ্যে নারী এবং পুরুষ সম্পর্কে একটি সেন্স তৈরি হয়, অর্থাৎ নারীদের পুরুষ সম্পর্কে এবং পুরুষদের নারী সম্পর্কে জানার একটি আগ্রহ সৃষ্টি হয়। নিজেদেরকে বড় বলে মনে হয়, সব দিক থেকে ম্যাচিউর বলে মনে হয়। ছেলে মেয়েদের পরস্পরের প্রতি আকর্ষণ বোধ তৈরি হয়, অজানা জিনিস জানার প্রতি একটি কৌতূহল থাকে, কারণ এই সময়টিতে বিভিন্ন ধরনের স্টিমুলেটিং হরমোন শরীরের মধ্যে নিঃসৃত হয়। তাদের এই উত্তেজনার কারণে তাদের বিভিন্ন বিষয়ে জানার একটি আগ্রহ সৃষ্টি হয়। নিজের চেহারা, সৌন্দর্য, পোশাক সম্পর্কে একটা সচেতনতা আসে এবং নিজেকে অন্যের কাছে আকস্মিক করে তোলার একটা প্রবণতা সেই সময় কাজ করে। কেউ আবার এই টাইমটাতে একা থাকা পছন্দ করে, কারো সামনে যেতে চায় না এবং এই বিষয়গুলো শরীরের মধ্যে এই বিষয়গুলো ঘটার কারণে তার ভিতরে একটি সংকোচ কাজ করে, যার কারণে সে
একা থাকতে পছন্দ করে। এই বয়সে স্বাভাবিকভাবে মন চঞ্চল হয়ে ওঠে, বিভিন্ন বিষয়ে আবেগপ্রবণ হয়, অস্থির হয়। কখনো কখনো কারো ক্ষেত্রে বিষণ্ণতা কাজ করে, সে বিষণ্ণ হয়ে ওঠে, আবার কখনো খুশিতে ভরে যায়, অর্থাৎ তার ভিতরে একটি চেঞ্জেবল কন্ডিশন তৈরি হয়। এই বিষণ্ণ, এই খুশি, এরকম একটি ভাব তার ভিতরে তৈরি হয়। এই বিষয়গুলো বয়ঃসন্ধির সময় তার মানসিক লেভেলে ঘটে থাকে। এই সময়ে শারীরিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, শরীরের বিভিন্ন স্থানে লোম দেখা দেয়, সাধারণত পিউবিক হেয়ার দেখা দেওয়ার কয়েক মাসের মধ্যে ইস্ট্রোজেনের প্রভাবে শরীরের অন্যান্য অংশে ঘন চুলের অস্তিত্ব দেখা যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হাতে, পায়ে, বগলে ও উরুতে চুলের অস্তিত্ব দেখা যায়। এটা সাধারণত 14 থেকে 16 বছরের মধ্যে হয়। আবার অনেক মেয়েদের মুখেও হালকা চুল গজাতে দেখা যায়। পেলভিসের কেশ বা শ্রোণী দেশের কেশ বা পিউবিক হেয়ার, পিউবিসের কেশ বয়ঃসন্ধিতে উপনীত হওয়ার দ্বিতীয় সুস্পষ্ট লক্ষণ, যা থ্যালার্সে শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই দেখা যায়। এটাকে পিউবারকিও বলা হয়ে থাকে এবং প্রথমে সাধারণত যোনির লেবিয়ার আশেপাশেই এই কেশের অস্তিত্ব ফুটে ওঠে। কখনো কখনো উপরের দিকে অ্যাবডোমিনাল হেয়ার হিসেবে তলপেটে নাভি পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রায় 15% মেয়ের স্তন বৃদ্ধির আগেই পেলভিসের কেশের আবির্ভাব পরিলক্ষিত হয়। যোনি, জরায়ু এবং ডিম্বাশয়ে যে সকল পরিবর্তন ঘটে সেগুলো হচ্ছে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ বৃদ্ধির ফলশ্রুতিতে যোনির মিউকাসল পৃষ্ঠের পরিবর্তন হতে থাকে। বয়ঃসন্ধির পূর্ববর্তী উজ্জ্বল লাল ভেজাইনাল মিউকোসার তুলনায় এটি মোটা এবং এর রং অনুজ্জ্বল গোলাপি হতে থাকে। ইস্ট্রোজেনের প্রভাবে সাধারণত সাদা রঙের তরল পদার্থও ক্ষরিত হতে থাকে, যা সাদাস্রাব হিসেবে পরিচিত। থ্যালার্সে পরবর্তী 2 বছরে জরায়ু এবং ডিম্বাশয় আকারে বৃদ্ধি পায় এবং ডিম্বাশয়ের ফলিকলগুলো আকৃতিতে বড় হতে থাকে। ডিম্বাশয় সাধারণত ছোট ফলিকুলার সিস্ট দ্বারা পরিপূর্ণ থাকে, যা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা যায়। মেনস্ট্রুয়েশন অ্যান্ড ফার্টিলিটি বা রজচক্র এবং উর্বরতা, পিউবার্টির সময় যে মেনস্ট্রুয়েশনের যে কন্ডিশনটি তৈরি হয় সেটি হচ্ছে প্রথম যে রজচক্রটি মেনস্ট্রুয়েশন শুরু হয় সেটাকে মেনার্সে বলে এবং সাধারণত থ্যালার্সে শুরু হওয়ার 2 বছর পরে এটা শুরু হয়। বিভিন্ন দেশের ভৌগোলিক পরিবেশ, শারীরিক গঠন এবং অন্যান্য কারণে এটি শুরু হওয়ার ক্ষেত্রে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। প্রথম 2 বছর মেন্সেস অনিয়মিত, অর্থাৎ প্রতি মাসে নাও হতে পারে। উর্বরতার জন্য ডিম্বক্ষরণ জরুরি, কিন্তু প্রথম দিকের মাসিকগুলোতে বা মেনস্ট্রুয়েশনের সময় ডিম্বক্ষরণ ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। প্রথম রজচক্র হওয়ার পরবর্তী প্রথম বছরে, প্রায় 13 বছর বয়সে 80% মেয়েদের রজচক্রে একবার ডিম্বক্ষরণ ঘটে এবং 50% মেয়েদের তৃতীয় বছরে অর্থাৎ 15 বছর বয়সে এবং 10% মেয়েদের ষষ্ঠ বছরে, প্রায় 18 বছর বয়সে একবার ডিম্বক্ষরণ ঘটে। এনলার্জমেন্ট অফ ব্রেস্ট বা স্তন বৃদ্ধি, এই পিউবার্টির সময়ে মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধির প্রথম লক্ষণ হিসেবে বিভিন্ন ধাপে মেয়েদের এই স্তন বৃদ্ধির প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে। এছাড়াও তাদের দেহের বিভিন্ন ধরনের আকারের পরিবর্তন ঘটে। মাসিকের সময় ইস্ট্রোজেন হরমোনের সীমা বৃদ্ধির ফলশ্রুতিতে পেলভিসের অর্ধনিম্নাংশ প্রশস্ত হতে শুরু করে। এর ফলে জন্মনালী বা বার্থ ক্যানেল আরও বড় হয়। মেদকলার বৃদ্ধি ছেলেদের চেয়ে মেয়েদের শরীরে বেশি অংশ জুড়ে ঘটে। সাধারণত মেয়েদের শরীরে যে সকল স্থানে মেদকলার উপস্থিতি লক্ষ্য করা যায় তার মধ্যে আছে স্তন গ্রন্থি, অর্ধনিম্নাংশ, উরু এবং উপরের বাহু এবং পেলভিস। এদের মধ্যে স্তন গ্রন্থিতেই সাধারণত সবচেয়ে বেশি মেদ জমা হয়, অর্থাৎ ফ্যাট জমা হয় স্তনে বেশি। 10 বছর বয়সে একটি মেয়ের শরীরে একই বয়সের একটি ছেলের তুলনায় গড় চর্বির পরিমাণ থাকে মাত্র 5% বেশি, কিন্তু বয়ঃসন্ধির শেষে এসে এই পার্থক্যটা হয় 50%-এর কাছাকাছি। এই পিউবার্টির সময় নিউরো হরমোনাল প্রক্রিয়ার মধ্যে যে ধরনের প্রসেসিং হয় বা যে ধরনের পরিবর্তন ঘটে সেটি হচ্ছে হাইপোথ্যালামাস, পিটুইটারি, গোনাড এবং এড্রিনাল গ্রন্থি নিয়ে অন্তঃক্ষরা প্রজননতন্ত্র গঠিত হয়। এছাড়া এর সাথে শরীরে আরও অনেক তন্ত্র জড়িত থাকে যারা দেহের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করে। সত্যিকারের বয়ঃসন্ধিকে ইংরেজিতে সেন্ট্রাল পিউবার্টি বা কেন্দ্রীয় বয়ঃসন্ধি হিসেবে অভিহিত করা হয়, কারণ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি প্রক্রিয়া হিসেবে এই পরিবর্তন শুরু হয়। এই সময়টিতে শরীরে হরমোনগত যে সকল পরিবর্তন ঘটে সেগুলো হচ্ছে এই সময়ে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ GnRH হরমোন ক্ষরণ শুরু করে। পিটুইটারি গ্রন্থির বাহিরের অংশ কাজ করা শুরু করে এবং LH বা লিউটিনাইজিং হরমোন এবং FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হওয়া শুরু হয় এবং রক্তের মাধ্যমে এটি সারা শরীরে প্রবাহিত হয়। LH ও FSH
হরমোনের প্রভাবে যথাক্রমে ডিম্বাশয় ও শুক্রাশয় কাজ করা শুরু করে। সেই সাথে এরা যথাক্রমে এস্ট্রাডিউল এবং টেস্টোস্টেরনের উৎপাদন শুরু করে। শরীরে এস্ট্রাডিউল এবং টেস্টোস্টেরনের বৃদ্ধি ঘটায় মেয়েদের ও ছেলেদের মাঝে বয়ঃসন্ধিকালীন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে। শরীরের শুরু হওয়া নিউরো হরমোনাল প্রক্রিয়ার এই পরিবর্তন হতে 1 থেকে 2 বছর সময় লাগে। আর এইভাবেই পুরো প্রক্রিয়াটির মাধ্যমেই, পুরো বিষয়গুলোর মাধ্যমেই বয়ঃসন্ধিকাল সমাপ্ত ঘটে। এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর একটা ছেলে এবং মেয়ে যৌবনে পদার্পণ করে। তাই পিউবার্টি সংক্রান্ত বিষয়গুলো সব ছেলে মেয়েরই জানা রাখা প্রয়োজন, কারণ এই সময়গুলোতে শরীরের মধ্যে যে বিভিন্ন ধরনের হরমোনাল এবং তার ফিজিক্যাল চেঞ্জ ঘটে, মেন্টাল চেঞ্জ ঘটে, এই বিষয়গুলো সম্পর্কে যদি তাদের ধারণা না থাকে তাহলে কিন্তু তারা সেই সময়টিদের মধ্যে এই স্বাভাবিক বিষয়গুলো নিয়েও একটা চিন্তার মধ্যে পড়ে যে আমার সাথে কি হচ্ছে, এগুলো কি হচ্ছে, এই ধরনের একটা চিন্তার মধ্যে পড়ে। তাই এই বিষয়টি আমাদের জানা খুবই প্রয়োজন। তাই আজকে আপনাদের সামনে এই পিউবার্টি নিয়ে আজকে আমার এই আলোচনা ছিল। আগামী পর্বে আপনাদের সাথে অবস্টেট্রিক্সের অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।